2020 সাল। এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা একটা লিপ ইয়ার। লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা 1 বেড়ে যায়, মানে এটা হবে 29 দিনে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এসএসসি সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ চলছে। আজকে আমরা 4th আগস্ট 2021 শিফট 2 এর পার্ট 2তে চলে এসেছি। মানে আজকে আমরা কোশ্চেন নাম্বার 13 থেকে দেখব যে কি কি কোশ্চেন্স এসেছিল এই শিফটে, আর তার সলিউশনটা দেখব যে কিভাবে সলভ করতে হবে। তো চলো সময় নষ্ট না করে আমরা স্টার্ট করে দিই যে কী কী আছে। আর অবভিয়াসলি আবারও বলে রাখি, এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হবে, তো তোমাদের এইবার যারা সিএইচএসএল দেবে তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে মেনসুরেশন থেকে। দ্য ভলিউম অফ আ মেটালিক সিলিন্ড্রিক্যাল পাইপ ইজ 3564 সেন্টিমিটার কিউব ইফ ইটস এক্সটার্নাল রেডিয়াস is 12 centimeter and the thickness is 3 centimeter, then the length of the pipe will be। তার মানে এখানে এমন একটা সিলিন্ড্রিক্যাল পাইপের কথা বলা রয়েছে যেটা কিন্তু যার ভেতরটা ফাঁপা, নিরেট নয়, ভর্তি নয়, ভেতরটা ফাঁপা। তাহলে সেই যে সিলিন্ডারটা দেখতে কীরকম হবে, তার মানে এরকম পাইপের মতো, এর ভেতরে আর একটা ভাগ থাকবে, এই রকমভাবে সিলিন্ডারটা থাকবে। এখানে আমি একটা ডট ডট লাইন দিয়ে বোঝাচ্ছি। তার মানে এই রকম দেখতে হবে পাইপটা, এর ভিতরে একটা একটা সার্কেল রয়েছে আর একটা বাইরের দিক দিয়েও কি রয়েছে, সার্কেল রয়েছে। এই রকম দেখতে হবে সিলিন্ডারটা। এবার যখনই এক্সটার্নাল রেডিয়াস বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এই পয়েন্ট অবধি হচ্ছে 12 সেন্টিমিটার, থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার, মানে এই জায়গাটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ইন্টারনাল রেডিয়াসটা কি হয়ে যাবে, 12 বিয়োগ 3 মানে 9 সেন্টিমিটার। ইন্টারনাল রেডিয়াস তাহলে দাঁড়ালো হচ্ছে 9 সেন্টিমিটার, 12 মাইনাস 3 করে। এবার আমি যদি ভলিউমের কথায় আসি, ভলিউম মানে ভেতরের যে পোর্শনটা, মানে যে জায়গাটা মেটালটা রয়েছে চারপাশটা, সেই জায়গাটার কথা বলা হয়েছে। ভলিউমের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এখানে যেহেতু দুটো আর আছে, তো সেক্ষেত্রে এটা এরকম হয়ে যাবে যে বড় চোঙটার আয়তন বিয়োগ ছোট চোঙটার আয়তন করলে আমরা পেয়ে যাব যে মেটাল কতটুকু ছিল। তো আমরা বড় চোঙের যে ব্যাসার্ধ সেটাকে ক্যাপিটাল আর লিখলাম, আর ছোট চোঙের ব্যাসার্ধটাকে স্মল আর লিখলাম। তাহলে পাই আর স্কোয়ার এইচ মাইনাস স্মল পাই, এটা কিন্তু সমান সমান চিহ্ন না, এটা মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ, এটা হয়ে যাবে এর ভলিউম। এটাকে আমি যদি একটু পাই এইচটা কমন নিয়ে লিখি তাহলে দেখতে কেমন হবে, দেখো পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইচ, এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে, 3564। তো এখানে আমরা 3564 বসালাম। এবার পাই মানে হলো 22/7, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো রয়েছে, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে পারি। আর প্লাস আর, তো এটা যদি আর প্লাস আর করি তার মানে হচ্ছে 15, 12 যোগ আর একটা এসেছিল 9, তার মানে 12 যোগ 9, আর একটা হবে 12 বিয়োগ 9 আর মাইনাস আর। এইচ আমরা জানি না, এটাই আমাদের বের করতে হবে। তাহলে 3564। এবার এখান থেকে আমরা যদি এইচ এর ভ্যালু বের করতে চাই, শুধুমাত্র ক্যালকুলেশন, 22/7 ইন্টু 21 ইন্টু 3 এইচ ইকুয়ালস টু 3564। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 × 21, এটা হয়ে গেল। তাহলে এইচ এর ভ্যালু হবে 3564 ইন্টু 1/3 ইন্টু 3 ইন্টু 22। তো এখানে দেখলাম 3 3 9, 9 দিয়ে যদি এটা ভাগ করে দিই তাহলে কি আসে দেখো, 3 3 নং 27 করলাম, 27 যদি মাইনাস করে দিই 8 আসছে, 9 নং 81 করলাম, 5 6 নং 54, 396 ভাগ 22 করতে হবে। যদি ভাগটা করি তাহলে দেখো কি আসছে, 22 1 22, যদি এখানে 7 আসে আর 176, মানে 22 8 কে 176, তাহলে 18 হয়ে গেল। উত্তর অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। তো দেখো এই ফর্মুলাটা একটু তোমাদের মনে রাখতে হবে যে পাপা পাইপ হলে তখন কিন্তু এর আয়তনটা পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইচ হয়ে যায়। ফর্মুলাটা একটু মনে রাখো। দেখো আনসার কি আছে, অপশান নাম্বার এ, 18 হয়ে গেল আনসার। এবার নাম্বার 14-এ চলে আসছি। নাম্বার 14-এ একটা পার্সেন্টেজের কোশ্চেন রয়েছে। কি আছে দেখো, দ্য পপুলেশন অফ আ টাউন ইনক্রিজড বাই 15% in 2018 and 10% in 2019 due to a pandemic. It decreased by 10% in 2020. What was the percentage increase in the population of the town in 3 years? অলরেডি তোমরা রিপিট দেখতে পাচ্ছ যে রিপিটেশন হচ্ছে, সাকসেসিভ কিন্তু আগেও এসেছিল, আগের সেটেও এসেছিল, তার মানে এখানেও একটা সাকসেসিভের কনসেপ্ট আসছে। কি আসছে দেখো,
প্রথমে পপুলেশন 15% ইনক্রিজ হয়েছে। এই 15%-এর ফ্র্যাকশন কত? 15/100। তার মানে কাটাকুটি করলে আমরা বলতে পারি 3/20। তো 3/20 হারে যদি ইনক্রিজ হয়, তার মানে আগে যেটার ইনিশিয়াল ভ্যালু ছিল 20, এখন সেটার ইনিশিয়াল ভ্যালু 23। একইভাবে 10% ইনক্রিজ হয়েছে। 10%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/10, মানে আগে যেটা 10 ছিল এখন 1 ইনক্রিজ হয়ে 11। তারপরে 10% কমেছে, দেখো পরেরটা আছে ডিক্রিজড বাই 10%, মানে আবার 1-এর 10 হারে কমেছে, মানে আগে যেটা 10 ছিল এখন সেটা 9। এবার আমাদের গুণ করতে হবে। এখানে আমরা দেখলাম 2000 আসলো, এখানে যদি আমি গুণ করে দিই, দেখো 23 গুণ 9 করলে আসছে 207। এবার 207-কে 11 দিয়ে গুণ করার ট্রিক তোমাদেরকে বলেছি, যারা জানো না তারা অলরেডি আমার আগেও ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবে, যে শর্ট ট্রিক বলা আছে 11-এর। 7 + 0 করলে হয় 7, 2 + 0 করলে হয় 2, আর 2 বসে যাবে। তাহলে খুব কম সময় আমরা গুণটা করে নিলাম, 2277। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি, যে এই যে 2000 থেকে 2277 হলো, মানে কতটা পপুলেশন গেইন হলো? 277। কার উপরে গেইনটা হচ্ছে? 2000-এর উপরে। তাহলে 100-তে কত হবে? 277/2000 গুণ 100। এখানে আমি দুটো 0 কেটে দিলাম। যদি আমি 20 দিয়ে ভাগ করি, কি আসে দেখো, 20 1-কে 20, তার মানে এখানে দেখা যাচ্ছে 7, 177। তাহলে এরপরে আমাকে কি করতে হবে? দেখো যদি 7 77 থেকে যাচ্ছে, তাহলে এরপরে আমি 3 দিয়ে করতে পারি 60 পয়েন্ট। যখনই 13 পয়েন্ট চলে আসলো, তার মানে একটাই অপশান আমরা দেখতে পাচ্ছি, অপশান নাম্বার বি ছাড়া। দেখো 13 পয়েন্ট কিচ্ছু নেই, তাহলে অপশান নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও আনসারটা, এই হলো রাইট আনসার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 15-এ। A train starts running at a uniform speed of 60 km/h from station P towards station Q. P স্টেশন থেকে Q স্টেশনের দিকে একটা ট্রেন যাচ্ছে, কি স্পিডে যাচ্ছে? 60 km/h স্পিডে যাচ্ছে। At the same time another train starts running from station Q towards station P. আর একটা ট্রেনও Q থেকে P এর দিকে আসছে, কিন্তু এটা কত স্পিডে আসছে বলা নেই। এবার বলা আছে if the distance between the stations P and Q is 275 km, বলছে P আর Q এই স্টেশন দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 275 কিলোমিটার, and the trains meet in 2.5 hours। আর যে ট্রেন দুটো মিট করেছে কখন? 2.5 ঘন্টা পর। 2.5 hours মানে 2.5 ঘন্টা পর। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন রানিং টুয়ার্ড স্টেশন P ইন km/h? তাহলে এই যে ট্রেনটা P এর দিকে যাচ্ছে, তার স্পিড কত ছিল এটা চেয়েছে। 2.5 আওয়ার্সকে আমরা যদি ফ্র্যাকশনটাকে ইমপ্রপারে নিই, তাহলে দেখতে পাচ্ছি 5/2 আওয়ার্স। এই 5/2 ঘন্টায় প্রথম ট্রেনটা কতটা যাচ্ছে আমরা বের করতে পারবো। এর স্পিড জানি 60 km/h। তো স্পিডকে আমরা টাইম দিয়ে গুণ করে দিলাম, করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব কতটা গেল। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 150 কিলোমিটার এখানে চলে গেছে। তো 275 কিলোমিটারের মধ্যে প্রথম ট্রেনটা যদি 150 কিলোমিটার যায় যখন মিট করেছে, তার মানে এরকম একটা পজিশনে এসে 150 কিলোমিটার চলে এসেছে। তাহলে এই দিক থেকে যে ট্রেনটা যাচ্ছিল সে 2.5 ঘন্টায় কতটা দূরত্ব গেছে? 125 কিলোমিটার। তো 5/2 ঘন্টায় যদি সেই ট্রেনটা 125 কিলোমিটার দূরত্ব যায়, তাহলে 1 ঘন্টায় ট্রেনটা কতটা দূরত্ব যাবে? 125 ভাগ 5/2। এটা যদি আমি গুণ করে দিই, তাহলে উল্টে যাবে, গুণ 2/5। কাটাকুটি করছি, 25 দুগুণি 50। তার মানে এই যে ট্রেনটা ছিল, এই ট্রেনটা 1 ঘন্টায় 50 কিলোমিটার যায়। তার মানেই আমরা বলতে পারি যে এই ট্রেনটা স্পিড হলো 50 km/h। তো আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। এই হলো সলিউশন। প্রথমে আমরা পি ট্রেনটা কতটা গেছে বের করে নিলাম, দেন মাইনাস করে কিউ ট্রেনের ডিস্টেন্সটা বের করলাম। সেখান থেকে আমরা পেলাম যে কিউ ট্রেনের স্পিড হবে 50 km/h। দেখে নাও অপশন নাম্বার এ হয়ে গেল উত্তর। এবার আসি কোশ্চেন নাম্বার 16-এ। SICI এর অঙ্ক কি আছে? বরুণ অ্যান্ড মধুর ইনভেস্টেড ₹2500 25,000 ইচ ইন ডিফারেন্ট স্কিমস। বলছে কি যে দুজন ছিল, বরুণ আর মধুর, দুজনেই ইনভেস্ট করেছিল কত টাকা? 25,000 টাকা, দুটো আলাদা আলাদা স্কিমে। কিভাবে ইনভেস্ট করেছিল? বরুণ আর্ন সিম্পল ইন্টারেস্ট অ্যাট 11% পার অ্যানাম, whereas তাহলে বরুণ কি করেছিল? সিম্পল ইন্টারেস্টেও টাকাটাকে রেখেছিল, যেখানে রেট ছিল 11%। আর মধুর আর্ন কম্পাউন্ড ইন্টারেস্ট
আর 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আর মধুর কী করেছিল, ওটাকে কম্পাউন্ড ইন্টারেস্টটা দিয়েছিল 10% রেটে। এবার বলা হচ্ছে হু রিসিভড মোর ইন্টারেস্ট আফটার 2 ইয়ার্স অ্যান্ড হাউ মাচ। এবার কে 2 বছরে বেশি টাকা পেয়েছে এবং কত বেশি টাকা পেয়েছে। তো প্রথমেই যদি আমি সিম্পল ইন্টারেস্টের কথায় আসি, আমরা জানি SI ইকুয়ালস টু PTR বাই 100। তো সেই ফর্মুলা অনুযায়ী প্রিন্সিপাল কত ছিল, 25,000 টাকা, টাইম ছিল 2 বছর, রেট ছিল 11%। তো এখান থেকে আমরা বলতে পারি ক্যালকুলেশন করে, এখানে দেখতে পাচ্ছি 250 গুণ 2 মানে 500, 500-র সাথে 11 গুণ করলে হয়ে যায় 5,500। তার মানে যে সিম্পল ইন্টারেস্ট থেকে বরুণ যে টাকাটা পেয়েছিল সেটা হচ্ছে 5,500 টাকা। এবার আমি যদি মধুরের কথা বলি, কম্পাউন্ড ইন্টারেস্টে যে টাকাটা দিয়েছিল, এখানে আমরা ট্রি মেথড ইউজ করছি। যারা ট্রি মেথড জানো না আমাকে জানাও, আমি কিন্তু বেসিক ব্যাচের স্টুডেন্টদেরকে অলরেডি বলে দিয়েছি যে ট্রি মেথড কী করে করতে হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। তো যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 9088890080। এই নাম্বারে কল করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা। তো চলো এখানে দেখা যাক 25,000 টাকা 10% রেটে যদি আমি ইন্টারেস্ট করি, 10% মানে 1/10। ট্রি মেথডে আমি দেখতে পাচ্ছি প্রথম বছর 2500 টাকা, পরের বছর 2500 টাকা, আর এখানে দেখতে পাচ্ছি 250 টাকা। তার মানে টোটাল যে কম্পাউন্ড ইন্টারেস্ট দাঁড়ালো 2,500 প্লাস 2,500 মানে 5,000, আর এখানে 250 মানে 5,250। তাহলে কে বেশি টাকা পাচ্ছে, বরুণ বেশি টাকা পাচ্ছে। কত বেশি টাকা পাচ্ছে, 5,500 থেকে 5,250 বিয়োগ করে দাও, তো এসে গেল 250 টাকা। তো 250 টাকা বরুণ বেশি পাচ্ছে, এই হয়ে গেল আনসার, বরুণ বেশি পাবে 250 টাকা। দেখো এসআইটা তো আমি ফর্মুলা দিয়ে করেছি, সিআইটা আমি এখানে করেছি যেটা কিনা ডাইরেক্টলি ট্রি মেথডে করেছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসআই সিআই থেকে কোশ্চেন তুমি পাবেই, যে কোনো ধরনের একটা কোশ্চেন থাকেই বেশিরভাগ সেটের ক্ষেত্রেই। তো এটা কিন্তু ট্রি মেথডে করলে তোমরা অনেক কম সময়ে করতে পারবে। চলো পরেরটা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 17। √x প্লাস 1/√x ইকুয়ালস টু √6 হলে x⁶ প্লাস 1/x⁶ কী হবে। তো প্রথমত আমি যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে এই রুটগুলো অ্যাটলিস্ট উঠে যাবে। তো সেটাই দিয়েই আমরা শুরু করছি। প্রথমে বোথ সাইডে স্কোয়ার করা হলো, স্কোয়ার করলে দেখা গেল এটা কি হবে, দেখো x প্লাস 1/x a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 × √x ইন্টু 1/√x ইকুয়ালস টু 6। √6 এর হোল স্কোয়ার করলে শুধু 6 আসবে। এখানে √x কাটলো, তাহলে এখানে থাকলো x প্লাস 1/x ইকুয়ালস টু 2 এদিকে গেলে 4। এবার আমি দুদিকে আবার স্কোয়ার করছি, যদি এখানে স্কোয়ার করি কি আসছে দেখো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে 2x × 1/x আসার কথা মানে 2 আসবে, 2টা ওইদিকে গেলে কি হয়ে যাবে, -2। তাহলে একবারে আমি 16 - 2 করলাম, কম সময় করার জন্য কিন্তু এটা করলাম। তাহলে এখানে হয়ে গেল 14। এবার আমি দুদিকে কিউব করছি, মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল কিউব করছি আর 14-এরও হোল কিউব করছি। তো এখানে যদি আমি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল কিউব করি, দেখো x⁶ প্লাস 1/x⁶ প্লাস 3ab a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। 3ab করতে গিয়ে x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার ইন ব্র্যাকেট x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এরকম আসবে। এখানে আছে 14-এর কিউব, 14-এর কিউব সহজে শর্ট ট্রিকে কী করে করতে হয়, 4-এর কিউব হলো 64, এটাকে লিখতে হয় 064, 1-এর কিউব হয় 1, এখানে 1 লিখবে, যোগ চিহ্ন দেবে, এবার গুণ করো, 1 গুণ 4, 4 × 1 = 4, 3 × 4 = 12। এবার 12-র সাথে সেই সংখ্যাটা গুণ করে দাও, করলে আসছে দেখো 14 × 2 = 28, 8 হাতে 2, 14 × 14 = 15, 16, তাহলে 4 8 8 6 14 4 7 2744। এটা হলো 14-র কিউব। শর্টকাটে এইভাবে তোমরা ফাইন্ড করতে পারো। এবার দেখা যাক এখানে কি আসছে, এটা তো কাটাকুটি হয়ে গেল। x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানেই হচ্ছে 14, আগের লাইনেই আমরা পেয়েছি। তাহলে 3 × 14 হয়ে গেল 42, তাহলে x⁶ প্লাস 1/x⁶ কি হয়ে যাবে, 2744 থেকে 42 বাদ দিয়ে দাও, তাহলে থেকে যাবে কি 2702, মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার ডি কোশ্চেন নাম্বার 17-এর জন্য রাইট আনসার হবে। এই হচ্ছে ফুল সলিউশন। এটা যতটা মুখে মুখে করতে পারবে ততই কিন্তু তাড়াতাড়ি হবে। এই পুরো লাইনটা আমি ডিটেলসে লিখেছি, তোমরা কিন্তু এত ডিটেলসে করবে না।
পরীক্ষার সময় লাইন স্কিপ করতে হবে। তাহলে 2702 দেখে নাও, অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট অ্যান্সার। তো চলো দেখা যাক নেক্সট নাম্বার 18 কি আছে। নাম্বার 18-এ বলা আছে ইন আ সার্কেল উইথ সেন্টার ও PA and PB are tangents at A and B respectively from an external point P। তো আগে আমি ড্র করে নিই। একটা সার্কেল আছে, একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে, মানে এরকম। এটা ধরে নিলাম এক্সটার্নাল পয়েন্ট P, আর এটা ধরলাম A পয়েন্ট, আর এটা ধরলাম B পয়েন্ট। এবার এর যে সেন্টারটা ছিল সেটা ছিল O। বলা আছে APB যদি 42 ডিগ্রি হয়, মানে এটা যদি 42 ডিগ্রি হয়, তাহলে AOB কত হবে, মানে এই যে এই কোণটা তৈরি হচ্ছে AOB, এটা কত হবে, এই হচ্ছে কোশ্চেন। এবার এক্ষেত্রে একটা থিওরেম আছে যে সেন্টার থেকে যদি আমি ট্যানজেন্টের উপর একটা লাইন টানি, সেটা সবসময় 90 ডিগ্রি করবে, মানে এই জায়গাটায় 90 ডিগ্রি আছে। একইভাবে এখানেও 90 ডিগ্রি আছে। দেখো AOBP একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, চতুর্ভুজে মোট কোণ থাকে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির থেকে বাকি তিনটে কোণ যদি আমি বিয়োগ করে ফেলি, মানে 90, 90 আর 42, তাহলেই আমি বাদ বাকি যে কোণটা আছে সেটা পেয়ে যাব, মানে AOB পেয়ে যাব। তাহলে AOB কি হয়ে যাবে, 360 বিয়োগ এখানে 90, 90 180, তাহলে এখানে হলো 222 ডিগ্রি, বিয়োগ করছি, তাহলে 138 ডিগ্রি আনসার দাঁড়াবে। দেখে নাও এখানে একটা চতুর্ভুজ তৈরি হলো, যার মানে হলো 360 ডিগ্রি। প্রত্যেকটা সেন্টার থেকে যখনই ট্যানজেন্টের উপরে একটা লাইন ড্র করছি, সেটা পারপেন্ডিকুলারই হয় সব সময়। এটা কিন্তু থিওরেম, এটা মনে রেখো। তার মানে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, OAPও 90 ডিগ্রি, OBPও 90 ডিগ্রি। এবার এই তিনটের যোগফলকে আমি কি করছি, 360 থেকে বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম 138 ডিগ্রি। অপশন নাম্বার ডি হলো রাইট আনসার। চলো 19-এ দেখা যাক কি আছে। একটা অ্যাভারেজের কোশ্চেন আছে। The average daily income of Shyamlal during the month of February 2020 was rupees 560. The average income for the first 16 days was rupees 590, and for the last 16 days it was 500. What was his average income for 14th, 15th and 16th February? তো একটা জিনিস তোমরা ভাবো, যদি অন্য কোনো মাসের কথা বলতো আমাদের অত ভাবতে হতো না। যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের কথা বলা হয়েছে, এটা কিন্তু নর্মাল ইয়ারে একটা দিন সংখ্যা থাকে, লিপ ইয়ারে আলাদা দিন সংখ্যা থাকে। যেমন 2020 সাল, এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা একটা লিপ ইয়ার। লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা 1 বেড়ে যায়, মানে এটা হবে 29 দিনে। তো অ্যাভারেজ যদি 560 হয়, টোটাল হবে 560 গুণ 29। এটা আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, ক্যালকুলেশনটা পুরো করলাম না, খুব সোজা একটা অঙ্ক, তাই জন্যই করলাম না। 560 গুণ 29 করলে তোমরা এখানে টোটালটা পেয়ে যাবে। প্রথম 16 দিনে অ্যাভারেজ কত রয়েছে দেখো, 590। তাহলে 590 গুণ 16 করলে প্রথম 16 দিনের টোটালটা পেয়ে যাবে, প্রথম 16 দিনের। পরের 16 দিনের টোটাল পাচ্ছ 500 গুণ 16 করে, 500 গুণ 16 করে পরের 16 দিনের টোটালটা পেয়ে গেলে। এবার এই যে 16 যোগ 16 32 দিন, কিন্তু আসলে তো 29 দিন। তার মানে কি দেখো, এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে 29 দিন। প্রথম 16 দিন আর শেষের 16 দিন, মোট 32 দিন। 32 থেকে যদি 29 বাদ দিয়ে দাও, দেখো 3 দিন থাকে। তার মানে মাঝের 3 দিন, মানে এই 14 তারিখ, 15 তারিখ আর 16 তারিখ, এটা এই টোটালটার মধ্যেও ছিল, আবার এই টোটালটার মধ্যেও ছিল, মানে এই যোগফলটার মধ্যেও এই 3 দিন অ্যাড রয়েছে, এই যোগফলটার মধ্যেও অ্যাড রয়েছে। তো তোমাদের কাজ কি, এই দুটোকে যোগ করবে আর এটা থেকে বিয়োগ করে দেবে, তাহলেই শুধু এইটুকুর যেটা হবে, এটার যে আনসার, মানে এই 3 দিনের যেটা টোটাল, সেটা পেয়ে যাবে। 3 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পাবে। এটা তোমাদেরকে বাড়িতে করার জন্য রাখলাম, ক্যালকুলেশনগুলো কমপ্লিট করো, আর অবশ্যই কমেন্টে জানাও যে এর আনসার কি হবে। চলো নেক্সট দেখা যাক। নেক্সট একটা অ্যালজেব্রার কোশ্চেন রয়েছে। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 যদি 3842 হয়, তাহলে x প্লাস 1 বাই x কি হবে? তো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 3842। এটাকে আমরা বলতে পারি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মতো আছে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। তাহলে 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 বাই x স্কোয়ার ইকুয়ালস টু 3842। এখান থেকে x স্কোয়ার কাটলো,
তো আমি দেখতে পাচ্ছি এখানে আসলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই দুইটা যদি এখানে যোগ হয়ে যায় 3844। যখনই স্কোয়ার ওঠাতে হবে তার মানে রুট করতে হবে। আমরা রুটেরও কিন্তু শর্ট ট্রিক দেখে এসেছি, যারা ক্লাস করেছো আমার রুটেরও শর্ট ট্রিক জানো, তো আমি এখানে আর শর্ট ট্রিকটা দেখালাম না, না জানলে কমেন্ট করো। তো এখানে কিন্তু হয়ে যাচ্ছে দেখো 4 আর 8 মানে 6 6 36, তাহলে 64 হয়ে যাচ্ছে উত্তর। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আর একবার যদি আমরা একই ফর্মুলায় ভাঙাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তো এটা হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 64। এখানে 2 যদি এদিকে এসে যোগ হয় মানে এখানে কি হয়ে যাচ্ছে দেখো 66। তো এখানে আসছে হ্যাঁ 64x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু 64 প্লাস 2। আচ্ছা এখানে আরেকবার দেখা যাক, এখানটা একটু রুটটায় ভুল হয়েছে, 4 আছে মানে লাস্টে 2 থাকবে, 62 হবে এটা। তো এটা 62 প্লাস 2 মানে এখানে হচ্ছে 64, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু হয়ে যাবে 8। অপশন নাম্বার ডি উত্তর হবে। এই জায়গাটা একটু চেক করে নিও, 3844 এর রুট 64 না 62 হয়, নয় 62 হবে নয় 68 হবে বলে দিয়েছিলাম। লাস্টে 4 থাকা মানে উত্তরের লাস্টে হয় 2 থাকবে নয় 8 থাকবে, কেন কারণ হচ্ছে 2 এর স্কোয়ারও 4 হয়, 8 এর স্কোয়ার করলেও লাস্টে 4 থাকে সেই কারণে। তো 62 হয়ে গেল, তো 62 প্লাস 2 করলে 64 মানে আনসার হয়ে যাবে 8, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 21-এ একটা ডিআই রয়েছে, খুব সহজ একটা ডিআই। দেখো 5 মাসের জানুয়ারি থেকে মে 5 মাসের বলা আছে কি যে পাই চার্ট শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বার অফ কম্পিউটার্স। এখানে 5 মাসে কি ভাবে কম্পিউটার সেল হয়েছে সেটা দেওয়া আছে ডিউরিং 5 মান্থস। এবার বলা আছে ইন উইচ মান্থ ওয়াজ দ্য নাম্বার অফ কম্পিউটার সোল্ড অ্যাবভ 25% অফ দ্য টোটাল নাম্বার অফ কম্পিউটার সোল্ড ইন 5 মান্থস। এই 5 মাসের টোটাল যতগুলো কম্পিউটার সোল্ড হয়েছে মানে 5400, তার 25%-এর থেকে বেশি কত রয়েছে। দেখো অবভিয়াসলি 25% মানে হচ্ছে 1/4 অংশ, তাহলে 5400-র 1/4 অংশ মানে কত হয়ে যাচ্ছে 1275। এই 1275-এর থেকে বেশি কতটা হচ্ছে, তো প্রত্যেকটা তোমাদের চেক করতে হবে যে 360 ডিগ্রি মানে যদি 5400 হয় তাহলে মে মাস মানে 77 ডিগ্রি মানে কত, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে চেক করবে। এটাই দেখতে পাবে যে কোন মাসে এই 1275-এর থেকে বেশি রয়েছে। এটা কি করতে হবে, তার মানে অপশন টেস্ট করে বুঝতে পারবে। আর একটা জিনিসও দেখতে পারো, দেখো মে মাসে কোনটুকু দেখা যাচ্ছে দেখো 25% মানে 1/4 তো তার বেশি, তো অনেকটা ছোট দেখা যাচ্ছে। দেখো ফেব্রুয়ারি মাসে এটা আরও ছোট, তারপরে মার্চ মাসেরটা দেখো অনেকটা বড় রয়েছে, প্লাস জানুয়ারি মাসে অনেকটা বড় রয়েছে, কিন্তু জানুয়ারির থেকেও ফেব্রুয়ারিতে তার থেকেও বড়, তার মানে কি 25% থেকে এই যে মার্চ মাসে তার থেকেও বড়, তার মানে 25%-এর থেকে যদি বড় হয় এই চারটের মধ্যে একটা, কমন সেন্স দিয়েই বোঝা যাচ্ছে সেটা তার মানে মার্চ মাসই হবে, করার দরকার পড়বে না। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার 22, in triangle ABC BD and CD bisect angle B and C respectively। বলা আছে কি যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে ABC নামে, যেখানে BD আর CD কি করছে, B আর C অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে মানে সমান দুভাগে ভাগ করছে। এবার BDC যদি 135 ডিগ্রি হয় তাহলে BAC কত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই থিওরেমটা দিয়ে প্রচুর বার পরীক্ষায় কোশ্চেন এসেছে। এই থিওরেমটা অনুযায়ী যদি এরকম দুটো অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে তাহলে এটা বলা যায় যে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু অ্যাঙ্গেল BDC হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। আর যদি এই বাইসেক্টটা ইন্টারনালি না করে এক্সটার্নালি হতো তাহলে এই সেম থিওরেমে প্লাসের জায়গায় মাইনাস হতো। এটাও মনে রেখে দাও, কারণ দুটোই আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তো এক্ষেত্রে আমাদের দরকার কি 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু 135 ডিগ্রি। 90 ডিগ্রি যদি এদিকে মাইনাস হয়ে যায় তাহলে কি থাকবে, হাফ অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু
45 ডিগ্রি। হাফের এই দুইটা যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে বিএসি আসবে। বিএসি ইকুয়ালস টু 45 ইন্টু 2 মানে হলো 90 ডিগ্রি। তো আমাদের আনসার হয়ে গেল 90 ডিগ্রি, মানে অপশান নাম্বার ডি। চলো দেখে নেওয়া যাক আনসার কি আছে। অপশান নাম্বার ডি 90 ডিগ্রি পেয়ে গেছো আনসার। এবার পরের কোশ্চেনে যাচ্ছি। 23 একটা ট্রিগোনোমেট্রির কোশ্চেন আছে। কি আছে? ইফ cosec theta equals to 41/9 and theta is an acute angle, then the value of 5 tan theta. cosec theta যদি 41/9 হয় তার মানে sin theta হচ্ছে 9/41। যদি বলি cos theta তাহলে কি হবে? √1 minus sin theta, sin square theta, মানে 81/41 এর হোল স্কোয়ার। 81 না লিখে আমি এটা এইভাবেও লিখতে পারি যে 9 এর স্কোয়ার। তো আমি লিখে দিলাম এখানে √9 এর স্কোয়ার বাই 41 এর স্কোয়ার। তো কেন লিখলাম? তার কারণ হলো ওপরে আমি দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, 41 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলে 41 প্লাস 9 মানে 50। 41 মাইনাস 9 যদি করতে হয় তাহলে 32। তো 50 ইন্টু 32 করতে হবে, করলে কত দাঁড়াচ্ছে? 1600/41 স্কোয়ার। এবার রুট করাটা দেখো অনেক সোজা হলো, যে ডিনোমিনেটরটা 41ই হবে কারণ স্কোয়ার রয়েছে। 1600 রুট করতে গেলে হয় 40, তাহলে 40/41 আসলো cos থিটা। সাইন থিটা পেয়ে গেছি, cos থিটা পেয়ে গেছি, ট্যান থিটা তার মানে কি হবে? ট্যান থিটা হয়ে যাবে 9/41/40/41, কাটাকুটি করলে হয়ে যাবে 9/40, তাহলে 5 ট্যান থিটা কি হবে? 5 ট্যান থিটা হয়ে যাবে 5 ইন্টু 9/40, তার মানে হলো 9/8। তো অপশান নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার, 9/8। দেখে নেওয়া যাক, এই হচ্ছে সলিউশন, তোমরা দেখে নাও। এবার আমি তোমাদের আনসারটা দেখিয়ে দিচ্ছি। এই হলো আনসার। তো কোশ্চেন নাম্বার 24 দেখা যাক কি আছে। A rhombus of side 28 cm has one angle of 60 degree. What is the length of the largest diagonal? তো একটা রম্বাস রয়েছে, এই ধরো রম্বাসটা। এখানে বলা আছে কি যে একটা সাইড হচ্ছে 28 সেন্টিমিটার আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ধরো এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম 60 ডিগ্রি। এবার এখানে আমি ডায়াগনাল ড্র করে দিচ্ছি। বলা আছে যে এটা যদি 60 ডিগ্রি হয়, দেখো রম্বাসের কয়েকটা প্রপার্টিস রয়েছে, যেমন ধরো রম্বাসের যে ডায়াগনালগুলো ওরা একে অপরকে বাইসেক্ট করে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইসেক্ট করে। তাহলে কি রম্বাসের ডায়াগনালগুলো একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইসেক্ট করে, আর তার সাথে এই যে রম্বাসের একটা ডায়াগনাল এটা কিন্তু এই অ্যাঙ্গেলটাকেও বাইসেক্ট করছে। তার মানে এটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয় এটা হয়ে গেল 30 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, আর এটা তার মানে 180 থেকে যদি 90 আর 20 যোগফল মানে 120 বিয়োগ করে দিই তাহলে এটা আসলো 60 ডিগ্রি। এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলো পেয়ে গেলাম। এবার ভাবো এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ বি আর এখানে আমি ও নাম দিলাম। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে আমি এইভাবে এঁকে নিচ্ছি। ধরো এটাকে আমি ঘুরিয়ে এইভাবে এঁকে নিলাম। এঁকে নিলে ও ছিল 90 ডিগ্রিটা, তার মানে এটা হচ্ছে ও। 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এই পুরো জিনিসটাকে আমি এইভাবে এনেছি, মানে এইখানটায় আমার রয়ে যাচ্ছে। ধরো আমি যদি এখানে এ বলি আর এখানে বি বলি তাহলে এটা হলো আমার 60 আর এটা হলো আমার 30, এই হয়ে গেল। এবার এখান থেকে আমি কি দেখলাম যে আমার ও বিটাকে যদি আমি লেন্থ ধরি, উল্টোটা যদি ধরি, মানে ধরো ও এ হচ্ছে কি আমার ও বি হয়ে গেল। এই জায়গাটা একটু দেখো, এই 90 ডিগ্রির ক্ষেত্রে ও বিটা হয়ে গেল আমার কি বেস, আর ও এটা হয়ে গেল কি আমার লেন্থ। তো এরকম করে যদি হয় তাহলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির ভ্যালু কি হয়ে যাবে? cos 30 ডিগ্রির ভ্যালু হবে, দেখো এখান থেকে যদি আমি দেখি, বেস cos মানে কি বেস বাই হাইপোটেনাস, মানে হয়ে গেল ও এ বাই এবি, ও এ বাই এবি। cos 30 ডিগ্রির ভ্যালু কত? √3/2। ও এ বির ভ্যালু হচ্ছে 28, প্রশ্নে বলা ছিল 28টা যদি এদিকে এনে গুণ করে দিই, দেখো 14√3 হয় কাটাকুটি হয়ে, তাহলে ও এর ভ্যালু যদি 14√3 হয় তাহলে পুরো যে ডায়াগনালটা এর দ্বিগুণ হবে কারণ বাইসেক্ট করেছিল, তাহলে আনসার হয়ে যাবে 28√3। 28√3 হয়ে গেল আনসার। অপশান দেখো বি, অপশান বি হয়ে গেল আনসার। এই হচ্ছে সলিউশন, আনসার দেখিয়ে দিচ্ছে অপশান বি, 28√3 হয়ে যাচ্ছে আনসার।
চলো না, লাস্ট যে কোশ্চেনটা রয়েছে 25, একটা সিম্পলিফিকেশন আছে, খুব সহজ একটা সিম্পলিফিকেশন। দেখে নাও কি করতে হবে। 31^2/5, তো এটাকে আমি সেম রাখলাম, ভেতরটা আগে ক্যালকুলেশন করছি, ভাগ। এখানে দেখতে পাচ্ছি 4 × 7 = 28, অফ আগে করতে হবে, 3 × 4 = 12, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 14 হচ্ছে, প্লাস এখানে আমি ভাগ করতে গিয়ে দেখলাম ভাগ মিলবে না, মানে গুণ 2/5 হবে, মানে আমি এটাকে লিখতে পারি 66/5। এখানে আমি দেখতে পাচ্ছি 7 আছে আর 3 আছে, শুধু সংখ্যাগুলো বিয়োগ করো। 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, আর 3/5 থেকে 2/5 বিয়োগ করলে হয় 1/5, আলাদা করে নিলাম। এবার এইটুকু পোর্শন দেখো 14 প্লাস, এটাকে আমি বলতে পারি তো যে 5 × 13 = 65, মানে 13 × 1/5, এই 13 × 1/5টাকে এইভাবে ভাঙানো যায় 13 + 1/5। তো এবার দেখো যোগ করাটা অনেক সুবিধা হবে। 14, 13 আর 4 যোগ করতে হবে, তার মানে হচ্ছে 31, আর এখানে 1/5 আর 1/5 যদি আমি যোগ করে দিই 2/5, 31 + 2/5 মানেই হলো 31 পূর্ণ 2/5। তো এইটুকু পোর্শন আমি আগে করে নিলাম, 31 পূর্ণ 2/5, 31 পূর্ণ 2/5 দিয়েই ভাগ করতে হবে, তাহলে উত্তর কি চলে আসবে? অপশান নাম্বার এ 1। প্রথমে দেখো আমি এখানে ভাঙালামই না, এই দিকটা আগে ক্যালকুলেশন করলাম, দেখলাম সেম চলে আসলো, তার মানে হচ্ছে অপশান হয়ে গেল এ। এই জায়গাটা দেখে রাখো যে যে কোনো ভগ্নাংশ থাকলে আমরা এইভাবে ভাঙিয়ে কিন্তু যোগ বিয়োগ করতে পারি। তো এই ছিল আজকের যে 25টা কোশ্চেন, কমপ্লিট হলো এই শিফটেরও। তোমরা কিন্তু এই সিরিজটা সবাই দেখতে থাকো, আর অনেক অনেক লাইক, কমেন্ট আর শেয়ার করো। আরও অনেক ভিডিওস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।